চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে কয়েনবেসে খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যে ভিউয়ার্স, এই অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার মাত্র 2 মিনিট দরকার এবং আপনার শুধু একটা জিমেল হলে কিন্তু এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটার জন্য আপনার কোনো এনআইডি বা আদার্স কোনো নাম্বারের দরকার নেই। আপনার শুধু একটা জিমেল আইডি হলেই কিন্তু আপনি এখানে একটা খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এখানে আপনি কয়েনবেস অ্যাকাউন্ট কেন করবেন, কি প্রয়োজন, বা এই কয়েনবেস অ্যাকাউন্ট দিয়ে আপনারা কী বা করতে পারেন, কীভাবে টাকা আনতে পারেন বা কীভাবে উইথড্র করতে পারবেন, এই সকল কিছু নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে। আপনারা যেখান থেকে ইচ্ছা সুবিধা হলে সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। যদি আপনি কয়েনবেস সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন বা কয়েনবেস কী সেটা আপনি না জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি চাইলে সেই ভিডিওটা আগে দেখে নিন, তাহলে আপনার কয়েনবেস সম্পর্কিত সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তখন চাইলে আপনি কয়েনবেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনি আপনার যে ইনকামগুলো থাকবে সেই ইনকামগুলো এখানে আপনি চাইলে পেমেন্ট নিতে পারবেন সেই ইনকামগুলো। তো এটা মূলত একটা বিকাশ, রকেট বা নগদের মতো একটা ওয়ালেট, যেটা একটা ওয়ালেট হিসেবে কাজ করে। যেমন আপনি বিকাশে টাকা রাখতে পারেন, নগদে টাকা রাখতে পারেন, সেরকমই আপনি কয়েনবেসেও কিন্তু টাকা জমা রাখতে পারবেন। তো এখানে এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোমে। তো এখানে মূলত কয়েনবেসের ওয়েবসাইট যেটা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই সাইট দিয়ে খুলে দেখাবো। আমি মূলত অ্যাপস দিয়ে দেখাচ্ছি না। পরে চাইলে আপনারা যদি অ্যাপস ইউজ করতে চান, অ্যাপসে লগ ইন করে নিলেই হয়ে যায়, কারণ অনেকের মোবাইলে অ্যাপস ইনস্টল করার জন্য জায়গা থাকে না। অবশ্য কয়েনবেসের অ্যাপসটা অনেক বড়, 50 MB উপরে। তো এছাড়াও অনেকের মোবাইল কিন্তু এই অ্যাপসটা সাপোর্টই করবে না। তো আমি এখান থেকে যে চলে যাই সরাসরি গুগল যে সার্চ বারটা রয়েছে, সার্চ বারে ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে লিখবো আমরা হচ্ছে কয়েনবেস লিখে সার্চ দিব, শুধু কয়েনবেস লিখেই সার্চ দিব। কয়েনবেস লিখে সার্চ দিলে একদম প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, দেখতে পাচ্ছেন কয়েনবেস লেখা একটা ওয়েবসাইট, এবং ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। তো ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে www.coinbase.com। তো অনেকের মোবাইলে যেহেতু কয়েনবেস অ্যাপসটা সাপোর্ট করবে না, যেমন আমার মোবাইলে সাপোর্ট করে না। আমার মোবাইলে 4-5 মাস ধরে কয়েনবেসটা অ্যাপসটা কিন্তু কাজ করতেছে না, যেহেতু 4-5 মাস আগে তারা একটা আপডেট এনেছে তাদের অ্যাপসটাতে, যে অনেক ভার্সন তারা বাড়িয়ে দিয়েছে, যার কারণে যে মোবাইলগুলো আগের ভার্সনে রয়েছে সেই ভার্সনের মোবাইলগুলোতে কিন্তু কয়েনবেস অ্যাপসটা চলতেছে না, যার কারণে আমাদের কিন্তু এই কয়েনবেস সাইট দিয়ে কয়েনবেসটা ইউজ করতে হইতেছে। তো যাদের মূলত নতুন মোবাইল রয়েছে একটু আপডেট ভার্সনের, তারা কিন্তু চাইলে কয়েনবেস অ্যাপসটা ইউজ করতে পারেন। তো কয়েনবেস অ্যাপসও কীভাবে ইউজ করবেন সেটা আমি পরে দেখিয়ে দিব ভিডিওর শেষের দিকে। তো এখন দেখে নেই যে আমরা কীভাবে এখানে অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করে কিন্তু একদমই সোজা। এখানে আপনারা যে প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে সেটা আমরা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা একটু লোড হচ্ছে। তো ভিউয়ার্স, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস লেখা রয়েছে একটা বক্সে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে কয়েনবেসে অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন, তো এখানে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো কয়েনবেসের ক্ষেত্রে কিন্তু বিকাশে যেমন ফোন নাম্বার বা নগদে ফোন নাম্বারটাই হচ্ছে মেইন জিনিস, এখানে কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে মেইন জিনিস। অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু আপনার যেমন বিকাশের মোবাইল নাম্বারটা কাজ করে, এই ইমেল অ্যাড্রেসটা সেখানে মোবাইল নাম্বার হিসেবে কাজ করবে। অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসে আপনি যে কাউকে টাকা পাঠাতে পারবেন, যে কারো কাছ থেকে টাকা নিতে পারবেন, এইগুলো করতে পারবেন। তো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা অবশ্যই এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে গেট স্টার্টেড লেখা রয়েছে, গেট স্টার্টেডের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে বলতেছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম আর একটা পাসওয়ার্ড দিতে, আর ইমেল অ্যাড্রেসটা যেটা আপনি বসিয়েছেন সেটা অটোমেটিক এখানে বসে গেছে। তো আপনার যে ফার্স্ট নেম সেটা দিবেন, লাস্ট নেম যেটা আছে সেটা দিবেন। দেওয়ার পর চুজ এ পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই হইতে হবে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, কিছু সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার, এই সবগুলো মিক্স করে কিন্তু আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার, হ্যাশ বা @ এই যেগুলো রয়েছে এগুলো সহ কিন্তু দিবেন। তো পাসওয়ার্ডটা যাতে একটু শক্ত হয় এবং মোটামুটি 8 ডিজিট বা 10 ডিজিটের মোটামুটি হয়, এবং এখানে একটা মিটার আপনি দেখতে পারবেন পাসওয়ার্ডের পাশে, যেমন আমি পরের ছবিটা দেখাচ্ছি। এখানে যেমন আমি প্রথমটা পাসওয়ার্ড দিয়েছিলাম এবং এটা মিটারে দেখতে পারতেছেন আপনি যে কত পার্সেন্ট আমারটা পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। তো এটা কিন্তু মূলত বলতে এটা 30%-এর মতো বা 40%-এর মতো স্ট্রং হয়েছে, পুরোপুরি এটা হয় নাই। তো সেই কারণে আমার কিন্তু মূলত পাসওয়ার্ডটা নেয় নাই এখানে প্রথমে। তো পরবর্তীতে যখন আমি আরেকটা শক্ত পাসওয়ার্ড দিয়েছি, আর একটু বেশি ডিজিট দিয়ে, আর একটু বেশি স্পেশাল ক্যারেক্টার দিয়ে, তখন কিন্তু এটা মোটামুটি অনেকটাই চলে গিয়েছিল, মিটারটা মোটামুটি অনেকটাই ভরাট হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমার পাসওয়ার্ডটা নিয়েছে। তাই আপনারা অবশ্যই ছোটো হাতের লেটার, বড় হাতের লেটার, কিছু সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, ভালোভাবে শক্ত পাসওয়ার্ড। দেওয়ার পরে এখানে একটা আপনি বক্স দেখতে পারবেন, যেমন আমি আগে ছবিটা দেখাই, এখানে লেখা রয়েছে
ভেরিফাই দ্যাট আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড, এরকম একটা কিছু লেখা, এবং তাদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসিগুলো রয়েছে আপনি সেগুলোর সাথে অ্যাগ্রি করতেছেন। তো এটার জন্য মূলত এই বক্সটা ক্লিক দিতে হবে আপনাকে। তো এই বক্সটা ক্লিক দিয়ে দিবেন, বক্সটা টিক মার্ক উঠে যাবে এবং তখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে একটু লোড হবে এবং এরকম একটা পপ আপ শো করবে যে আপনি কি পাসওয়ার্ডটা সেভ করতে চাইছেন কি না। তো আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন, যেহেতু একটা শক্ত পাসওয়ার্ড দিয়েছেন, অনেক সময় আপনার মনে নাও থাকতে পারে, তখনই কিন্তু এরা অটোমেটিক সেই পাসওয়ার্ডটা নিয়ে নেবে। আপনার কিন্তু আর মনে করে টাইপ করতে হবে না, অটোমেটিক যাতে নিয়ে নেয় সেই কারণে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। তো সেভ করে রাখার পর এখন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে এবং আপনাকে বলবে যে আপনার ইমেলটা চেক করতে, সেখানে তার একটা ইমেল পাঠাইছে এবং সেই ইমেলটা আপনাকে একটু ভেরিফাই করতে হবে, অর্থাৎ সেটা যে আপনারই ইমেল, তো সেটার প্রমাণটা কি সেটার জন্য একটু ভেরিফাই করতে হবে। এবং উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেইলটা চলেই আসছে কয়েনবেস থেকে জিমেইলটা আসার পর আপনি যে ইমেল দিয়েছেন সেই ইমেলে তারা একটা মেল পাঠাইছে। তো আমি এখন সেটা ওপেন করে আপনাদের দেখাই। তো এই দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমি স্ক্রল করে একটু নিচে যাই, নিচের উপর এখানে লেখা রয়েছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো এটা কিন্তু আমি মূলত জিমেলের মধ্যে রয়েছে এবং ভেরিফাই ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা একটু লোড হওয়ার পর এটা কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা এখানে বলতেছে একটা ফোন নাম্বার দিতে এবং উপরে আপনার কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর যদি অটোমেটিক সিলেক্ট না হয় তাহলে এখানে কান্ট্রির মধ্যে ক্লিক করে আপনি যে দেশে সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন। এখন যেহেতু আমরা জিমেল অ্যাপসটার ভিতরে রয়েছে এবং জিমেল অ্যাপসের ভিতরে এগুলো চলতেছে এবং আমরা যদি জিমেল অ্যাপসের ভিতরে এগুলো কাজ করতে না চাই তাহলে যে থ্রি ডট একটা লাইন রয়েছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আসবে যে ওপেন ইন ব্রাউজার। তো ওপেন ইন ব্রাউজারের মধ্যে ক্লিক করে এখানে আমরা ক্রোমটা আবার সিলেক্ট করে দিয়ে দিব। তাহলে আবার আমরা ক্রোমে চলে যাব, অর্থাৎ এই পেজটাই শো করবে আমাদের ক্রোমে। এখন যেহেতু আমরা জিমেলে রয়েছে, তো জিমেল অনেক সময় কাজ করে একটু ঝামেলা হয়ে যায়। তো এখন আমরা সেটা ক্রোমে ওপেন করে নিলাম। এটা আমাদের এখন ক্রোমে ওপেন হয়ে গেল। তো ক্রোমে ওপেন হওয়ার পর এখানে তো বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে এবং বাংলাদেশ ফোন নাম্বারের যে কোড নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে +880। তো আপনি বাকি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ 0 বাদ দিয়ে বাকি ফোন নাম্বার যেটা আপনার রয়েছে সেটা বসিয়ে দিবেন। অর্থাৎ আপনার ফোন নাম্বার যদি হয় 01716 তাহলে আপনি শুধু 1716 এখান থেকে, অর্থাৎ 1 থেকে আপনি বাকি নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন, যেহেতু আমাদের 0টা কিন্তু প্রথমেই +88 এর সাথেই চলে আসছে। তো এখানে আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড কোডে লেখা রয়েছে, আপনি সেন্ড কোডের মধ্যে ক্লিক করে দিবেন। তো সেন্ড কোডটা তখন আর একটু গাঢ় হয়ে যাবে আপনি যদি ফোন নাম্বারটা বসিয়ে দেন। তাহলে সেন্ড কোডের মধ্যে ক্লিক করলে যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা তারা ওটিপি কোড বা ভেরিফিকেশন কোড পাঠাবে, একটা 6 ডিজিট বা 7 ডিজিটের একটা কোড। সেই কোডটা আপনি বক্সে বসিয়ে দিবেন, একদম সেম সেই কোডটাই বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে সেন্ড বা ভেরিফাই এরকম একটা কিছু বাটন রয়েছে বা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যদি একটু স্ক্রল করে নিচে যান তাহলে এখান থেকে দেখতে পারবেন যে ইয়েস আই ট্রান্সফার ক্রিপ্টো অথবা স্কিপ ফর নাও, এই দুইটা অপশন দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে স্কিপ ফর নাওতে ক্লিক করে দিবেন। স্কিপ ফর নাওতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই পেজটা কিন্তু লোড হয়ে এভাবে চলে আসবে, অর্থাৎ আপনাদের কিন্তু কয়েনবেসে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমি সরাসরি কয়েনবেসের এই ওয়েবসাইটটাতে গিয়ে দেখাচ্ছি এখান থেকে আপনারা কীভাবে ট্রানজ্যাকশন করতে পারেন। তো ভিউয়ার্স, আমি আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটাতে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পারতেছেন যে বিটকয়েন ক্যাশ, ইথারিয়াম, তারপরে লাইটকয়েন সকল কিছু রয়েছে। এবং আপনি যদি এখন কারো কাছ থেকে বিটকয়েন নিতে চান তখন আপনি কী করবেন, বা কোনো সাইট থেকে পেমেন্ট নেবেন বিটকয়েনে, তখন আপনি কী করবেন, তখন আপনি একটু নিতে যাবেন হোম, এটা মূলত আমরা হোম পেজে রয়েছে। আপনারা হোমে আসবেন। হোমে আসার জন্য কী করবেন, এই যে থ্রি ডট লাইন একটা দেখতে পাচ্ছেন ডান কোনায়, তো এখানে একটা ক্লিক করলে এখানে আপনার হোম দেখতে পারবেন, পোর্টফোলিও দেখতে পারবেন। পোর্টফোলিওতে মূলত আপনার যে কয়েনগুলো রয়েছে সেগুলো শো করাবে, অর্থাৎ আপনার কোনটাতে কত কয়েন রয়েছে, কত পয়েন্ট রয়েছে। তো আমরা হোমে চলে আসলাম। হোমে আসার পর এখান থেকে আমরা এখন বিটকয়েন কোনো একটা সাইট থেকে বা অ্যাপস থেকে আমরা পেমেন্ট নিব। তো সেটার জন্য আমরা বিটকয়েনের মধ্যে ক্লিক করলাম। বিটকয়েনের মধ্যে ক্লিক করার পর এখানে রিসিভ লেখা রয়েছে, আমরা রিসিভের মধ্যে ক্লিক করে দিব। রিসিভের মধ্যে ক্লিক করার পর এটা একটু লোড হবে, যেহেতু আমাদের ফার্স্ট টাইম তাই একটু লোড হচ্ছে। তো অ্যাকাউন্টটা আমি বলতে কিছুক্ষণ আগেই করলাম আপনাদের দেখানোর জন্য, যার কারণে আমি এখনও কিছু এখান থেকে করি নাই। তো এখন আই আন্ডারস্ট্যান্ড এটা লেখা রয়েছে, আই আন্ডারস্ট্যান্ডের মধ্যে ক্লিক করে দিব। আন্ডারস্ট্যান্ডের মধ্যে ক্লিক করার পরেই এই যে টার্ন অন ইনস্ট্যান্ট ট্রান্সফার এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে একটা কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই কিউআর কোডে যা লেখা রয়েছে সেটা কিন্তু এই যে অ্যাড্রেস লেখা, তার পাশেই এই লেখাটা কিউআর কোডের লেখাটা কিন্তু নিচেই লেখা রয়েছে এবং এখানে একটা কপির অপশনও কিন্তু রয়েছে। এই কপির অপশনটাতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এই যে আমাদের অ্যাড্রেসটা, অর্থাৎ বিটকয়েন যে ওয়ালেট অ্যাড্রেস, সেটা কিন্তু আমাদের কপি হয়ে গেল এবং আমরা যেখান থেকে পেমেন্টটা নিব সেখানে আমাদের জিমেলটা, অনেক সময় জিমেল চায়, অনেক সময় বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস চায়। তো আমরা যেখান থেকে পেমেন্ট নিব সেখানে আগে দেখব যে কী চাই, জিমেল চাচ্ছে না বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস চাচ্ছে। যদি ওয়ালেট অ্যাড্রেস চায় তাহলে কিন্তু আমরা এই যে কপি করলাম এটা যে পেস্ট করে দেবো তাহলে আমাদের হয়ে যাবে। আর যদি জিমেল চায় তাহলে আমরা কয়েনবেসটা যেই জিমেল দিয়ে খুলছি বা যেই ইমেল দিয়ে খুলছি সেই জিমেলটা ওইখানে গিয়ে বসিয়ে দিলেই কিন্তু তারা আমাদের এখানে পেমেন্টটা করে দিবে।
তো এইভাবে আমরা চাইলে লাইট কয়েন বা ইথারিয়াম সকল কিছু ইউজ করতে পারবো এখান থেকে। তো এখন আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পর এখানে আমরা এখন এই 3 ডট লাইনে ক্লিক করে পোর্টফোলিওটা দেখি। পোর্টফোলিওতে মধ্যে গেলাম, পোর্টফোলিওতে মূলত আপনার কী কী কয়েন রয়েছে, কত করে কয়েন রয়েছে কোনটাতে, তো এখানে আপনি সেগুলো দেখতে পারবেন, একটু নিচে গেলে দেখতে পারবেন সেগুলো। তো এরপর আমরা যদি দেখতে পাচ্ছি আমার কিন্তু পোর্টফোলিও ব্যালেন্স রয়েছে 0 BDT, যেহেতু আমি মাত্র কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট করলাম আপনাদের দেখানোর জন্য। তো ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে কীভাবে আরও সিকিউর করতে পারেন, আরও উন্নত করতে পারেন বা আরও আপডেট করতে পারেন। তো সেটার জন্য আপনার 3 ডট লাইন যেটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন যে সেটিংস অপশনটা রয়েছে, সেটিংসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো সেটিংসের মধ্যে ক্লিক করার পর এটা একটু লোড হবে, লোড হওয়ার পর দেখতে পারবেন মাই প্রোফাইল রয়েছে, এখানে একটা ছবি রয়েছে, আপনি চাইলে ছবি আপলোড করতে পারেন, আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে আপনার নাম চেঞ্জ করতে পারেন, ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে সেটাই থাকবে অবশ্যই। তারপরে পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু আপনার লিগ্যাল নেম, ডেট অফ বার্থ, তারপরে স্ট্রিট অ্যাড্রেস অর্থাৎ কোথায় কোথায় থাকেন আপনি, আপনার কোড নাম্বার, ইউনিট, কোথায় সিটি, কোথায় স্টেট, পোস্ট কোড, তারপরে কান্ট্রি, এগুলো কিন্তু সব কিছু দিয়ে দিতে পারেন। তাহলে আপনার প্রোফাইলটা একটু আপডেট হয়ে থাকলো। তো এটার মধ্যে তেমন কোনো সুবিধা নেই, আপনি চাইলে আপডেট করতে পারেন, না চাইলে না করতে পারেন। যদি আপডেট করে থাকেন তাহলে আপডেট করে এখানে সেভ বাটন পেয়ে যাবেন, সেভের মধ্যে ক্লিক করে দিলে সকল কিছু সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটি ছিল তো আজকের ভিডিও কীভাবে আপনারা খুব সহজেই মাত্র 2 মিনিটে কয়েনবেস অ্যাকাউন্ট করতে পারবেন এবং চাইলে কীভাবে আপনার ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন। তো ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।